জানুয়ারি মাস প্রথম সপ্তাহেই দেখুন কত সুন্দর ফল আসতে শুরু করেছে। যেটি সব থেকে সহজ হয় তার নাম কিন্তু স্ট্রবেরি। এখানে দেখুন কতগুলো ফল। নমস্কার বন্ধুরা, এটি হচ্ছে একটি ছোট্ট স্ট্রবেরি চারা। কিছুদিন আগে আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো আমার আশা ছিল না যে গাছটি ঠিক এতটা গ্রো করবে। আর দেখুন, আমার স্বপ্ন তো প্রায় ভেঙে গিয়েছিল যে এবার আর স্ট্রবেরি করা হবে না। কিন্তু বন্ধুরা, স্বপ্ন কিন্তু ভাঙেনি। দেখুন, এরই মধ্যে কিন্তু স্ট্রবেরি আসতে শুরু করেছে। শীতের বাগানে স্ট্রবেরি থাকবে না এটি কিন্তু আমি মানতে পারি না। আর এই জন্যই কিন্তু খুব হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আমার কিন্তু চিন্তাভাবনা কাজ করেছে। আর দেখুন, স্ট্রবেরি আসতে শুরু করেছে। তো বন্ধুরা, ছাদ বাগানে আমরা চাইলে কিন্তু স্ট্রবেরির মতো ফলের চাষ করতে পারি। যদিও জানেন স্ট্রবেরি খুবই সেন্সিটিভ একটি প্লান্ট। খুব অল্প পরিমাণে হলেও কিন্তু তার অসুখ বিসুখ হয়, রোগবালাই থাকে। আর যদি একবার রোগবালাই হওয়া শুরু করে তবে কিন্তু স্ট্রবেরি গাছকে বাঁচিয়ে রাখা যায় না। তো আসুন দেখি ছাদ বাগানে কী করে আমরা ইজিলি স্ট্রবেরির মতো সবজি ফল চাষ করতে পারি। স্ট্রবেরি হচ্ছে একটি বিদেশি গাছ। বেশিরভাগ শীতের দেশেই হয় এগুলো। আজকাল আমাদের বাংলাদেশ দুদিকে হচ্ছে এবং কি ভালো পরিমাণে হচ্ছে। তো আমি এই কয়েক বছর বাগান করার অভিজ্ঞতায় বলবো, স্ট্রবেরি গাছের জন্য যে মিডিয়াটি তৈরি করতে হয় সেটি হতে হবে উর্বর মাটি। কারণ এখানে বারবার যদি আপনি খাবার প্রয়োগ করেন, বিশেষ করে রাসায়নিক সার প্রয়োগ করেন, গাছ কিন্তু বিশেষ বাঁচে না, বাঁচানো মুশকিল। এজন্য যখন আমরা তার মিডিয়া তৈরি করব সেখানে কিন্তু খাদ্যের পরিমাণ বেশি পরিমাণে রাখবো। আমরা অর্ধেক মাটির সঙ্গে অর্ধেক গোবর সার, হালকা একটু চুন, যেমন ধরুন একটি 12 ইঞ্চি টবের মাটি তৈরি করতে যদি হয় সেখানে 2 গ্রাম চুন ব্যবহার করব আমরা। তারপর কিন্তু অল্প একটু ফাঙ্গিসাইড, মানে মোটামুটি 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা তৈরি করব। সেই মাটি 1 মাস অন্তত ফেলে রাখবো। তারপর সেখানে চারা এনে বসাবো। তবে দেখবেন বারবার এখানে বারবার এখানে সার প্রয়োগ করতে হবে না। আমি কিন্তু সেই উপায়ে গাছটি বসিয়েছি। মাত্র একটি 5 ইঞ্চি পটে বসিয়েছি। কারণ স্ট্রবেরির জন্য অনেকটা গভীর পট প্রয়োজন হয় না, 5 থেকে 4 ইঞ্চি পটেই কাফি। তো সেখানে বসিয়েছি, আমিও সেইভাবে বসিয়েছি। এখানে অর্ধেক মাটি ব্যবহার করেছি, অর্ধেক গোবর সার, একটু ফাঙ্গিসাইড, একটু চুন। তারপর প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি মোটামুটি সপ্তাহ যদি না হয় 10 থেকে 12 দিন পর পর কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে যাই। কারণ স্ট্রবেরি দেখবেন এই ডাল যে হয়, পাতাগুলো মাটিতে ঠেকে থাকে। মাটির স্পর্শে এলে কিন্তু এরা ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে যায়। আর যখনই পাতায় ছিট পড়া শুরু হবে বা ফলে ছত্রাকের আক্রমণ হবে, ফল পচে যাবে, পাতা নষ্ট হয়ে যাবে, স্ট্রবেরি ভালো হবে না। তো স্ট্রবেরি যদি চাষ করতে চান এখানে কিন্তু ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। প্রত্যেক 10 দিন পর পর আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। আর এখানে কিন্তু তেমন পোকা টোকা লাগে না, আমার গাছও লাগেনি। আর যদি চান মাসে একবার কীটনাশক ব্যবহার করতে পারবেন, যদি সেটি না হয় না হবে। কিন্তু মাঝে মধ্যে অন্তত 15 দিন 20 দিন পর পর একটি পিজিআর ব্যবহার করে দেবেন। কারণ পিজিআরের ফলে কি হবে, আপনার ফলের যে সাইজ ভালো হবে। কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট অভাবে যদি গাছ ভোগে তবে সেখানে ভালো ফল হবে না। তো আপনি কি করবেন, প্রত্যেক 10 থেকে 12 দিন পর পর ছত্রাকনাশক, 15 থেকে 20 দিন পর পর একটি পিজিআর, আর গাছে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করে যাবেন। গাছ রোদে রাখবেন, তবেই দেখবেন স্ট্রবেরি কিন্তু হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না। কারণ এখন ঠান্ডা, এখন ওয়েদার এমনিতেই একটু নরম। তো রোদ্রের তাপ তেমন প্রখর হয়নি, হবেও না। তাই স্ট্রবেরি কিন্তু অনায়াসে হয়ে যাবে। তো বন্ধুরা, যারা স্ট্রবেরি করবেন তারা কিন্তু এই সমস্ত পরিচর্যা একটু লক্ষ্য করে করবেন। আর 2-4টে গাছ যদি একবার বসাতে পারেন, দেখবেন গাছের রানার ছেড়ে দিয়ে আপনার গাছ তো বড় হবেই, একদম রানার টানা ছেড়ে দিয়ে দেখবেন পরবর্তী বছরের জন্য গাছ তৈরি হয়ে যাবে। তো আমি বলবো
যে কোনোভাবে 2-4টে গাছ এনে বসাবেন, আর আর কোনো কিন্তু গাছ কিনতে হবে না, ওখান থেকে আপনার বাগানের জন্য উপযুক্ত গাছ তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, যারা স্ট্রবেরি ভালোবাসেন চাষ করবেন। খুব ইজিলি একটি প্রসেস, অনায়াসে করা যায়, বেশি পরিশ্রম হয় না। আর তার গুণগত মান যদি বলেন, নিজে করার জিনিসের গুণগত মান সব থেকে বেশি হয়, আর দাম যদি বলেন তাও বেশি। খুব সহজেই করা যায় যে সমস্ত ফল, তার নাম হচ্ছে স্ট্রবেরি। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার প্রসেসটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।